হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? তো তোমরা যে যেখান থেকেই দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, আমি এখন রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি যাব হলো আমার মামা শ্বশুর বাড়িতে, সেখানে বার্থডে পার্টিতে আর কি। যাই হোক, তো চলো গিয়ে দেখাই কার বার্থডে। তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমরা রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি। আসলে দাঁড়িয়ে আছি হচ্ছে টোটোর জন্য, কারণ কাকুমনি বলছিল যে টোটো করে যাবো, কারণ মানে একটু পায়ে মানে ব্যথা করছে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো টোটোতেই। আসলে কি জানো তো, আমাদের বাড়ি থেকে না মামার বাড়ি খুব একটা দূরে নয়, মানে খুবই কাছে, হেঁটেই যাওয়া যায়। কিন্তু ওই যে কাকিমণির বললাম যে পায়ে ব্যথা, তো ওর জন্য আমি বললাম ঠিক আছে তাহলে চলো টোটোতেই যাই। তো আমরা সকলে একসাথে গিয়েছি, আর একসাথে কোথাও যাওয়ার মজাটা তো তোমরা জানোই কতটা, মানে কত ভালো লাগে। তো আমরা যেখানে যাই না এইভাবেই একসাথেই যাই, মানে আমার তো অনেক ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা চলেই এসেছি মামার বাড়িতে। তো ওখানে দেখছি গিয়ে যে অনেকে এসছে। তো ভিতরে গিয়ে দেখতে হবে যে কে কে এসছে, আর মাসি শাশুড়িদের আসার কথা, তো ওরাও এসছে কিনা। তো ওখানে গিয়ে দেখেছি এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, আর এখানে ওরা কি যেন বলছিল। যাই হোক, তো তখন আমি আর কি গিফটটা নিয়ে গিয়ে মামির হাতেই দিলাম, কারণ হচ্ছে মানে দেওরকে দেখলাম না তার জন্যই। তো যাই হোক, এখানে আমিও একটু মানে হাসি ঠাট্টা করছিলাম। তো ওখানে গিয়ে দেখছি ও মামি একটু লজ্জা পাচ্ছিলো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে মুখটা ঢেকে নিল, আর ননদ ও চলে গেল হেসে। মানে ওরা না একটু লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, এখানে দেখছি মাসি শাশুড়িকে। তা আমি বলছি কী করছো তুমি, খালি গ্লাস নিয়ে একবার এদিক যাচ্ছ একবার ওদিক যাচ্ছ। তো মাসি বলছে আমি তো তাও করছি কাজ, তুই কী করছিস, তুই তো মোবাইলে ক্যামেরা নিয়েই ব্যস্ত, ব্লগ করা নিয়ে না। এই এই তো আর কি একটু টুকিটাকি করি। তো যাই হোক, তো দেখছি এখানে কাকি শাশুড়ি গল্প করছে মাসি শাশুড়ির সাথে। তো দেখি গরম গরম পকোড়া খাচ্ছিলো। অ্যাকচুয়ালি মানে ঠান্ডার দিনে গরম গরম পকোড়া খেতে সবারই তো ভালো লাগে, তাই না? তো এখানে দেখছি যে একটা প্ল্যান চলছে, সেটা হচ্ছে মামা শ্বশুর আর মামি শ্বশুরের অ্যানিভার্সারি, তার জন্য কেক কাটার আর কি ব্যাপার চলছে। তো যাই হোক, এখানে আর কি মামা রোজ নিয়ে মানে অপেক্ষা করছে, মামি উপর থেকে নামলে মামিকে আর কি দেবে। তো চলো তোমাদেরকেও সেই আর কি মোমেন্টটাকে দেখাই। মানে মামি আর কি একটু লজ্জা পাচ্ছিল নামতে, এত এইভাবে। কাছে চলো দেখি। রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া। তো যাই হোক, এখানে গোলাপ দেওয়া হয়ে গেছে। এবার মাসি বলছিল তুই এবার ভাইকে গোলাপ দে। তো এভাবে যাই হোক আর কি ঠাট্টা সব হচ্ছিল আর কি। তো এখানে ওরা দুজনে আর কি কেক কাটার জন্য রেডি। তো যাই হোক, সে সময় একটু সেলফি টেলফি মানে একটু ছবি টবি তুলে নিচ্ছিল, মানে মানে একটা স্মৃতি আর কি। তো যাই হোক, তো এবার আর কি কেক কেটে নেবে ওরা। তো ওরা আর কি কেক কাটছে, তো আমরা সবাই যাই হোক একটু মানে হাততালি দিয়ে ওদেরকে উৎসাহ দিচ্ছিলাম। আর এখানে দেখছো আমাদের এই যে ছোট্ট পুচকু, ও কেক কাটবে বলে বায়না করছিল। ও আমার ছোট্ট ননদ, ও অনেক ছোট, ওই ওই বাড়ির মধ্যে মামা শ্বশুর বাড়িতে ও মানে সব থেকে ছোটো। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে আর কি ওরা কেক কেটে নিয়ে সবাইকে আর কি খাওয়াচ্ছে। তো এবার মামাও আর কি মামিকে খাইয়ে দিয়েছে, দেওয়ার পরে এইবার হলো একটু গালের মধ্যে আর কি মানে কেকের ক্রিম যেটা থাকে সেটা লাগাচ্ছিলো। যাই হোক, তো এবার দেখছো যে এখানে আমার দেওর যার বার্থডেতে আসার কথা ছিল, তো ওরই বার্থডেতে আমরা এসেছি। ও এবার কেক কাটছে, এবার আমরা সবাই একটু ছবি টবি তুলছিলাম। তো ছবি টবি তোলার পরে তারপরে সবাই মামিকে মানে বড়ো মামিকে বলছিল যে কী ব্যাপার তুমি সামনে যাও, তোমার ছেলের বার্থডে। তো মামি বলছিল না তোমরা তো আছো তাহলেই হলো। তো যাই হোক, এবার আর কি ও কেক মানে কেক কাটছে, কেক কাটার পরে সবাইকে যাই হোক যেভাবে আর কি বড়োদেরকে খাওয়ায়, তো আর কি খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে আর কি আমরা পাশে বসেছিলাম, দেখছিলাম সবটা। তো আমরাও উৎসাহ দিচ্ছিলাম আর কি। তো এখানে সবাই সবাইকে আর কি কেকটা খাওয়াচ্ছে। তো এবার আর কি আমরা ভাবছিলাম যে মানে কেকটা খেয়ে নিয়ে এবার আমরা খেতে বসবো। কারণ কি মানে মেয়ের তো এক্সাম চলছে, তো ওর আর কি আজকে পরীক্ষা নেই। তো এই বলতে বলতেই দেখছি কে যেন মানে আমার মেয়ের পায়ে মানে মোজার মধ্যে কেক ফেলে দিয়েছে, তাই ও একটু বিরক্ত হচ্ছিল যে কেন আর কি পায়ের মধ্যে ফেলছে। তো যাই হোক, একটু তো হতেই পারে। আর ওর মুখের মধ্যে দেখছি কে যেন কেকের ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছে। তো এবার আমরা যাই হোক, আমি এবার কেক নিয়ে নিয়েছি। তো কেকটা খেয়ে নিই। তা আমার না মানে কেক খেতে সত্যি খুব ভালো লাগে। আর যাই হোক, আমরা কেকটা এখানে দেখছি যে ওরাও আর কি সবাই কেকটা খাচ্ছে। তো ওদের কেকটা খাওয়া হয়ে গেলে তারপরেই আমরা আর কি খেতে বসবো সবাই মিলে। তো দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি। আর এখানে আর কি দেওররা সার্ভ করছিল, মানে ওখানে সব দেওররা ছিল, ওরাই সব সার্ভ টার্ভ করছিল। আর দেখি এখানে মানে আর কি কী কী আর কি আজকের মেনুতে কী কী আছে। তো দেখছি এখানে পকোড়া আছে, স্যালাড, লেবু নিয়েছি। আর আমার মানে লেবুটা লাগবে, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে আর কি ফ্রায়েড রাইস আছে, তো সাদা ভাতও ছিল, ডাল, একটা মাছের মানে মাছের আর কি ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিল, এবার মাংস দিয়ে দিয়েছে। তো যাই হোক, শীতের দিনে আর কি খাওয়া দাওয়াটা গরম গরম হলে তো ভালোই লাগে। যাই হোক,
তো সত্যি কালকের মেনুতে আর কি রান্না টান্নাগুলো খুবই ভালো হয়েছে। আর দেখো এখানে কি যেন আমার সোয়েটারে হাতাতে কি যেন মানে কেকের ক্রিমই আর কি লাগিয়ে দিয়েছে, দেখো আমি বুঝতে পারিনি। তো সেটা বাড়িতে এসে ধুয়ে নেওয়া যাবে। আর এখানে আমার দেওর পোজ দিয়ে দিচ্ছে, আর আরেক দেওর এখানে সার্ভ করছিল। তো কালকে যাই হোক এইভাবেই আর কি মানে খুব আনন্দ করেই আর কি কেটেছে। তো সবাই খেয়ে টেয়ে নিয়ে তারপর এখানে দেখছি এই যে ওরা দুজন খাচ্ছে, এরা আমার ছোট্ট দেওর আর ছোট্ট ননদ। তো ওরা অ্যাকচুয়ালি আমার মেয়েরই বয়সী, মানে ওরা তিনজনে আর কি গেলে অনেক মজা করে। যাক এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ওদেরকে টাটা করে আমরাও বেরিয়ে পড়েছি আর কি বাড়িতে। দেখতে পাচ্ছ রাস্তা একদমই ফাঁকা, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো তোমরা ভালো থেকো আর সাথে থেকো।